অনেকেই ভাবছেন ইসরায়েলের অনেক পয়সা খরচ হলো ইরানের সাথে লাগতে যে। আসলে ইসরায়েলের এক পয়সাও খরচ হয়নি। ওদের সকল যুদ্ধের খরচ এবং অস্ত্রের যোগান আমেরিকা দেয়। হয়তো ভাবছেন আমেরিকা নিজের পকেট থেকে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার দেয়। জি না, মোটেও না। আমেরিকাও এক পয়সা নিজের পকেট থেকে দেয় না। ইসরায়েলের অস্ত্র থেকে শুরু করে ওদের ডাইপার কেনার পয়সা সৌদি, কাতার এবং দুবাই এদের কাছ থেকে নিয়ে থাকে। আপনারা ভাবছেন কিভাবে? ট্রাম্পের জেতার পর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল মিডল ইস্টে। প্রতি 4 বছর পর পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট যেই আসুক, সে এই 3 দেশ ভ্রমণ করে এবং এই 3 দেশ আগের 4 বছরে তেল বিক্রি করে যে পয়সা কামায় তার অর্ধেক আমেরিকা এসে খাজনা হিসেবে নিয়ে যায়। তবে আমেরিকা এই টাকা পুরোপুরি একা খায় না। সে এখান থেকে 30-40% প্রতি বছর ইসরায়েলকে ডোনেশন হিসেবে দিয়ে থাকে। মধ্যপ্রাচ্যের এই 3 মুসলিম রাষ্ট্র সরাসরি ইসরায়েলকে টাকা দিতে পারে না, তাই এই টাকা আমেরিকার প্রেসিডেন্টের মাধ্যমে চাঁদাবাজি দেখিয়ে ইসরায়েলে পাঠায়। খেয়াল করে দেখেন, গত 70 বছর যাবৎ ইসরায়েল ফিলিস্তিনে এবং অন্যান্য দেশে বোমা মেরে যে ক্ষতি করে আসছে, এগুলো পুনরায় তৈরি করার জন্য এই 3 দেশ সবসময় টাকা দিয়ে থাকে। এই 3 দেশ জীবনেও কোনোদিন একটি গুলিও ছুঁড়ে প্রতিবাদ করেনি, কিন্তু প্রত্যেকবার টাকা দিয়ে নতুন করে বিল্ডিং করার জন্য। এভাবেই এই 3 মুসলিম দেশ ইসরায়েলের যুদ্ধের খরচ বহন করে আসছে। এবার ডোনাল্ড ট্রাম্প সৌদি থেকে $1 ট্রিলিয়ন, কাতার এবং দুবাই থেকে $1.4 ট্রিলিয়ন করে $2.8 ট্রিলিয়ন খাজনা নিয়েছে, যা মোট $3.8 ট্রিলিয়ন তেল বেচার টাকার সমান। চীন বাংলাদেশের মতো একটি দেশকে $1 বিলিয়ন দিলেই খবরের কাগজে বিশাল হেডলাইন তৈরি হয়। সেখানে এবার ট্রাম্পের ইহুদি মেয়ের জামাই জেডারের কোম্পানিকে সৌদি $2 বিলিয়ন দিয়েছে ডোনেশন হিসেবে। জেডারের সেই কোম্পানি আবার একটি অস্ত্র কোম্পানিতে ইনভেস্ট করে, সেটার মালিক ইসরায়েলের ইহুদি গোষ্ঠী। মূলত সৌদির টাকায় ইসরায়েল অস্ত্র বানায়, আর সেগুলো লিবিয়া, সিরিয়া, লেবাননের বিরুদ্ধে এবং এবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করল। তাহলে কিছু বুঝলেন ইসরায়েলের সকল অস্ত্রের টাকা কোথা থেকে আসে?